হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের গরুর মাংস দিয়ে আলু ঘাটি করে দেখাবো। ডিম দিয়ে আলু যেভাবে ঘাটি করে এই রান্নাটাও কিছুটা সেম প্রসেসে করা হয়। আশা করছি আজকের রান্নাটা আপনাদের সকলের কাছে ভালোই লাগবে। আমার এই মাংসগুলো খুব একটা ভালো হয়নি, মাংসর থেকে তেলের পরিমাণ বেশি। এখন আমি গরুর মাংস ভুনা করব। এজন্য এখানে আমি সকল মশলা দিয়ে মাখিয়ে মাংসটি কষিয়ে নেব। মাংস রান্নায় সাধারণত যা যা দিতে হয় তা তো আপনারা সকলেই জানেন, তাই আমি আর এক এক করে বলছি না। আলু ঘাটিতে একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। এই রান্নায় গোল গোল আলু, মানে লাল আলু, আমরা যেটাকে দেশি আলু বলে চিনে থাকি, এই আলু হলেই বেশি মজা হয়। এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে তারপর আলুটি দিয়ে কষিয়ে নিতে হবে। দুর্ভাগ্যবশত ভিডিওটি কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। তো এখানে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি কষিয়ে নেওয়া মাংসগুলো আলুর মধ্যে অ্যাড করে দেব। তারপর দুটিকে ভালোভাবে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্নার পর যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তারা সেরকম ঝোল রেখে রান্নার শেষে একটু ভাজা জিরের গুঁড়ো উপরে ছিটিয়ে দেবেন। এতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা একটু ঝোল বেশি খেতেই পছন্দ করি, আপনারা চাইলে ঝোল আরও একটু কমিয়ে নিতে পারেন। তো আজকের মতো আমার রান্না এবং ভিডিও দুটোই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।